এই পর্যন্ত আমরা টিকে আছি। সুতরাং কিছু মানুষ তো দু একটা দল তো আমাদের থেকে চলে গেছে, সমমনা দলগুলো আমরা দীর্ঘদিন একসাথে বিভিন্ন কর্মসূচি আমরা চালিয়ে গেছি। সুতরাং আমাদের ঐক্য অটুট থাকবে এটা আমরা মনে করি ইনশাআল্লাহ। সমঝোতাটা আমরা আমাদের এই সমস্ত 8টা দলের মধ্যে যে জায়গায় যার অবস্থান ভালো আমরা সেই জায়গায় তাকে ছাড় দেওয়ার ব্যাপারে আমরা সুপারিশ করব আর কি। যে জায়গায় যার অবস্থান ভালো এবং বের হয়ে আসতে পারবে, নির্বাচিত হতে পারবে, অথবা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেতে পারবে, যার অবস্থান ভালো তাকে আমরা করব। এইটার জন্য কি কোনো ব্যারোমিটার মানে কোনো মাপকাঠি আপনারা নির্ধারণ করবেন? এটা কিভাবে হতে পারে? এটা তো অবশ্যই, এটা তো এই ধরনের এখনও কোনো কমিটি হয় নাই, হইলে এগুলোর ব্যাপারে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ হবে, আলোচনা হবে। প্রার্থীর যোগ্যতা, তার গ্রহণযোগ্যতা, এলাকার তার অবস্থান, এসবগুলো নিয়েই তো কথা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটা খুবই উল্লেখযোগ্য একটা নির্বাচন, কারণ বিগত দিন মানুষ নির্বাচন দিতে পারে নাই। এই নির্বাচনটা যাতে স্বচ্ছ হয়, সকল দেশবাসী নিজ নিজ এলাকায় তাদের ওই প্রার্থীদেরকে তারা নির্বাচিত করার চেষ্টা করবে যারা দেশ জনগণের পাশে থাকে, ভালো মন্দের সাথে জড়ায় এবং একজন ন্যায়পরায়ণ ভালো মানুষ, যাকে সত্যিকার অর্থে ভালো মানুষ বলা যায়, হ্যাঁ, সেই ধরনের মানুষকে যেন তারা নির্বাচিত করে।